নমস্কার বন্ধুগণ, আমার নাম বিপ্লব পান্ডা এবং আপনাদেরকে জানাই বিপ্লব পান্ডা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা লাস্ট যে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমরা দেখেছিলাম ব্যালেন্স কন্ডিশন, আনব্যালেন্স কন্ডিশন, ঠিক আছে, রেজিস্ট্যান্সের উপরে এবং এভাবে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের উপরে দেখেছিলাম আমরা কীভাবে স্টার টু এল্ডার, এল্ডার টু স্টার কীভাবে কনভার্ট করবো, ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স তার উপরে। আজকে আমরা দেখবো একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স। এবং আমরা যখন ইলেকট্রনিক্স পড়বো, ইলেকট্রনিক্স থাকে ডায়োড, বিজেডি, এফইডি মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টার, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, অপএম যেটাকে বলি শর্টে আমরা। এগুলো লিনিয়ার, নন লিনিয়ার, অ্যাক্টিভ, প্যাসিভ, টাইম ভেরিয়েন্ট, টাইম ইনভেরিয়েন্ট, এইসব জিনিস কেমন করে হয় না হয় সেটা বুঝবো, ঠিক আছে। তো আজকে আমরা দেখবো কি নেটওয়ার্ক কত রকমের হয়ে থাকে, ঠিক আছে, সেটা আজকে আমরা ডিসকাস করবো। আজকের টপিক এটাই হবে আমাদের। তো স্টার্ট করি। Date. Lecture number 6, day 20. Okay. স্টার্ট করবো কি নেটওয়ার্ক অ্যানালিসিস। প্রথমে দেখবো নেটওয়ার্ক অ্যানালিসিসের ক্ষেত্রে নেটওয়ার্ক কত রকমের হয়, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার। ওকে। সেকেন্ড, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। থার্ড, time variant and time invariant. Okay. Chart. Bilateral and unilateral. Okay. 5, linear, non-linear, active, passive, time variant, time invariant, bilateral, unilateral, আর কি বলো এটাকে, lumped and distributed element. Lumped element and distributed এলিমেন্ট। এই 5 রকমের আমরা নেটওয়ার্ক অ্যানালিসিস আজকে ফলো করব। লিনিয়ার, নন লিনিয়ার, অ্যাক্টিভ, প্যাসিভ, টাইম ভেরিয়েন্ট, টাইম ইনভেরিয়েন্ট, বাইলেটারাল, ইউনিলেটারাল, লাম্পড এলিমেন্ট, ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট, ঠিক আছে। এবং এগুলো ডিসকাস করলে আমরা আরো ইজিলি বুঝতে পারবো কোন এলিমেন্ট মানে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার, ডায়োড, ট্রানজিস্টার, অপএম, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এগুলো কোনটা কোন পার্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা স্টার্টিং করব লিনিয়ার আর নন লিনিয়ারের মধ্যে। ওকে, তো এটা দেখে নাও, সবাই টুকে নিবে, দরকার হলে ভিডিও পজ করে সবাই খাতায় নোট করে নাও, ঠিক আছে। এবার আমরা ফার্স্ট টপিক পয়েন্টস চালু করছি, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার।
ওকে, in case of linear element, the straight line linear element element straight line should be element pass, the linear element pass through origin in the form of straight line. ঠিক আছে, লিনিয়ার এলিমেন্ট কি বলছে, ইন কেস অফ লিনিয়ার এলিমেন্ট পাস থ্রু অরিজিন ইন দ্য ফর্ম অফ স্ট্রেট লাইন। মানে কি, মানে হচ্ছে যদি আমার বেঁকে গেল এটা একটু এখানটাতে, এটা হচ্ছে আমার কি 0,0, এটা হচ্ছে আমার সেই অরিজিন। ঠিক আছে, এই পয়েন্টটাকে অরিজিন পয়েন্ট বলবো। এই পয়েন্টের সাপেক্ষে যখন আমার লাইন যখন এরকম বরাবর যাবে সেটাকে আমরা লিনিয়ার বলবো। কিংবা যদি এরকম হয়, এটাকে আগে লিনিয়ার। ঠিক আছে, তো লিনিয়ার কোনটাকে বলবো, যেটা অরিজিনের উপর দিয়ে ফ্লো অরিজিনের মধ্য দিয়ে ফ্লো করছে সেটাকে আমরা লিনিয়ার বলবো। ওকে, তাহলে কি এটাকে আমরা লিনিয়ার বলে থাকবো। ওকে, যখন কি বলছি ইন কেস অফ লিনিয়ার এলিমেন্ট পাস থ্রু অরিজিন ইন দ্য ফর্ম অফ স্ট্রেট লাইন, যখন স্ট্রেট লাইনের কোনো অরিজিনের মধ্য দিয়ে ফ্লো করে যাচ্ছে সেটাকে লিনিয়ার। তার মানে এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে আমার লিনিয়ার। ওকে, সেম কেস যদি আমি এখানে দেখতে পাই আরেকটা গ্রাফ আঁকছি, এটাকে আমরা লিনিয়ার বলবো? এটাকে কখনোই আমরা লিনিয়ার বলবো না। কারণ কি, শুধু কি আমরা লিনিয়ার অরিজিনের ইন দা ফর্ম অফ স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইনে ফ্লো করবে সেটাকে আমরা লিনিয়ার বলবো। এটা কি হচ্ছে, স্ট্রেট লাইনে তো ফ্লো করেছে, কিন্তু এখানে দেখো এইটা এই পোর্শনটা আর এই পোর্শনটা, যে কারণে এটাকে আমরা কি বলবো, নন লিনিয়ার। ওকে, আরো এক্সাম্পল দেখছি যেখান থেকে আরো ভালোভাবে আরো বুঝতে পারবো। শুধুমাত্র এই দুটো লিনিয়ার বলি আমরা, এইটাকে আর এইটাকে, বাকিগুলো নন লিনিয়ার। যেমন ধরে নাও এটা, ঠিক আছে, এটাকে কি বলবো আমি, নন লিনিয়ার। কারণ কি বলেছে, আমার অরিজিনের মধ্যে শুধু স্ট্রেট লাইনে ফ্লো করবে, তাই এটা কি স্ট্রেট লাইনে ফ্লো করছে না, তাই এটা কি হবে, নন লিনিয়ার। ওকে, এটা কি বলবো আমি, সেম জিনিস।
এলো কি, এটা হচ্ছে কি নন লিনিয়ার। এরা হচ্ছে কি আমার নন লিনিয়ার, এটা হচ্ছে কি আমার নন লিনিয়ার। ওকে, তাহলে কি বোঝা যাচ্ছে, শুধু স্ট্রেট লাইনের মধ্যে যেটা ফ্লো করে থাকে সেটাকে আমরা একমাত্র লিনিয়ার বলে থাকবো। ঠিক, ক্লিয়ার? সেরকমই দেখতে হয়। দেখো তুমি রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে কি হয়, এটা আই, এটা ভোল্টেজ ভি। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয়, এই যে 0,0 অরিজিনের মধ্য দিয়ে ফ্লো করে যাচ্ছে। ঠিক আছে, রেজিস্ট্যান্স কি হয়, ভোল্টেজ যদি বাড়ে রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়বে, ভোল্টেজ কমলে রেজিস্ট্যান্সের ভ্যালু কমবে, কারেন্টের ভ্যালু কমলে রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়বে, কারেন্টের ভ্যালু বাড়লে রেজিস্ট্যান্সের ভ্যালু কমবে। কেমন হচ্ছে জিনিসটা, ঠিক দেখো, সেম পয়েন্ট অনুযায়ী ধরে ধরে এগোচ্ছে। ঠিক, তার মানে এটাকে আমি কি বলবো, রেজিস্ট্যান্স একটা লিনিয়ার এলিমেন্ট। এই কি কার ক্ষেত্রে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, রেজিস্টার। ওকে, এবার দেখো যেরকম কমন হয়েছে, এটা কিসের ক্ষেত্রে, ইন্ডাকটেন্সের ক্ষেত্রে, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি ধরি, এল সমান এন ফাই ডিভাইড বাই আই, আর এটাকে লিখি আমরা কি সাই বাই আই। যখন আমরা ইন্ডাক্টর নিয়ে পড়বো কিংবা যখন হচ্ছে আমরা বিশেষ করে পাওয়ার সিস্টেম নিয়ে পড়বো, সেখানে আমরা দেখতে পাবো এই সাই মানে এন ফাই, এখানে এন ফাই ভ্যালুটা আসছে কেমন করে, না আসছে কেমন করে। ঠিক আছে, এখানে ইন্ডাক্টেন্স এল সমান এন ফাই বাই আই, এখানে ফ্লাক্স ফাই মানে ফাই, আর এন হচ্ছে নাম্বার অফ টার্ন, আই হচ্ছে আমার কারেন্ট। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়ে থাকে দেখো, ঠিক যেমনটি রেজিস্টারের ক্ষেত্রে হচ্ছিল, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমার ঠিক তেমন প্রসেসেই চলছে। ক্লিয়ার? এটা কি ইন্ডাক্টর। ওকে, ওকে, আবার লাস্টে ক্যাপাসিটর। ঠিক আছে, ক্যাপাসিটরকে দেখো তুমি, ক্যাপাসিটর সি সমান দিয়ে কি জানি, ক্যাপাসিটর সি সমান দিয়ে কিউ বাই ভি, ক্যাপাসিটর সি সমান দিয়ে কি জানি, কিউ বাই ভি। এটা জানি, কিউ মানে কি চার্জ, ভি হচ্ছে কি ভোল্টেজ। ওকে, এক্ষেত্রে কি হচ্ছে, সেম জিনিস, চার্জে বাড়লেই ক্যাপাসিটর ভ্যালু বাড়ছে, আর ওইদিকে ভোল্টেজ ডিক্রিজ হলে ক্যাপাসিটর ভ্যালু বাড়ছে। বুঝা গেল? তো এটা কি ক্যাপাসিটর। এটা হচ্ছে রেজিস্টার, এটা হচ্ছে ইন্ডাক্টর, এটা হচ্ছে ক্যাপাসিটর। তিনজনের ক্ষেত্রেই আমার ভ্যালু কি হয়, সেম হয়ে থাকে।
মানে তিনজনের ক্ষেত্রে গ্রাফটা দেখো আমার কিছুটা অনেকটাই সেম। ওকে, শুধুমাত্র এখানে এটা আলাদা, এটা রেজিস্টার, এটা ক্যাপাসিটার, এটা হচ্ছে ইন্ডাক্টর, এটা ক্যাপাসিটার। তবে তিনটে কি, রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমার কি হচ্ছে যে আমার এলিমেন্ট যেটা পাস করছে অরিজিনের স্ট্রেট লাইনে ফ্লো করছে অরিজিনের মধ্য দিয়ে। রেজিস্টারের ক্ষেত্রেও আমরা স্ট্রেট লাইন ফর্মে ফ্লো করছে, ইন্ডাক্টরের ক্ষেত্রেও আমার স্ট্রেট লাইনের ফর্মে ফ্লো করছে, ক্যাপাসিটরের ক্ষেত্রেও আমার স্ট্রেট লাইন ফর্মে ফ্লো করছে অরিজিনের মধ্য দিয়ে। তার মানে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার এই তিনটাই কি আমার লিনিয়ার এলিমেন্ট। তাহলে নোট করে রাখতে হবে কি, নোট রেজিস্টার, ইন্ডাক্টর and capacitor all are linear element. Okay, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে এগুলো যে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এগুলো কি ধরনের, লিনিয়ার এলিমেন্ট না নন লিনিয়ার এলিমেন্ট। ক্লিয়ার? এটা হলো, আমরা পজ করে খাতায় নোট করে নেবেন। ঠিক আছে, এরপর আমরা একবার যাব আপনার হচ্ছে অ্যানালগ পোর্শনে। অ্যানালগ পোর্শনে আমরা যে ডায়োড, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, বা তারপর হচ্ছে আপনার বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টার, অপ এম্প, এগুলো লিনিয়ার না নন লিনিয়ার সেটা আমরা দেখব। ক্লিয়ার? এটা কিসের ক্ষেত্রে? ডায়োড। ডায়োডের ক্ষেত্রে কি হয়, এটাকে লিনিয়ার বলবো আমি, কখনো লিনিয়ার বলবো না। ঠিক আছে, তাহলে এটা কি নন লিনিয়ার। ওকে, ঠিক সেম জিনিস দেখো, এটা কার সিম্বল, বিজেটি মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টার। আমরা যখন ইলেকট্রনিক্স পড়বো তখন আমরা দেখতে পাবো এটা বিজেটি, এবং বিজেটি কাজ কেমন করে করে না করে। ঠিক আছে, বিজেটি এটাও কি নন লিনিয়ার, এর যে সিম্বল এটা কেমন করা হয়, গ্রাফটা এরকম হয়ে থাকে। ঠিক আছে, এরপর আসবো কি আমরা এফইটি, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। এটা কি এফইটি, এর বলা কি এফইটি। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারের ক্ষেত্রে আমার গ্রাফ এরকম হবে, বাইপোলার জাংশন ট্রানজিস্টারের ক্ষেত্রে গ্রাফ আমার এরকম হয়, আর ডায়োডের ক্ষেত্রে আমার গ্রাফ কি হয় এরকম হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ডায়োড, বিজেটি, এফইটি এই তিনটা কি হলো নন লিনিয়ার। কারণ আমরা কি জানি, যখন লাইন যেটা আমার স্ট্রেট লাইন যেটা সেটা কোনো অরিজিন থেকে পাস করবে, কিন্তু এখানে স্ট্রেট লাইন অরিজিনের ক্ষেত্রে কি পাস করছে, পাস করছে না। তো সেক্ষেত্রে আমরা ডায়োড, বিজেটি, এফইডি এই তিনটাকে আমরা কি বলবো, নন লিনিয়ার বলবো। তার সঙ্গে আরেকটা আছে, সেটা হচ্ছে
ওকে, এটা কি সিম্বল? ওপেন, মানে অপারেশন অ্যাম্পলিফায়ার। ওকে, এটাও কি আমার নন লিনিয়ার। কারণ এটা নন লিনিয়ার হওয়ার কারণ কি? কারণ এই যে এই দুটি পোর্শনের কারণে এটাকে আমরা কি বলি? নন লিনিয়ার বলে থাকি। এই দুটো পোর্শনের কারণে অপেনকে আমরা কি নন লিনিয়ার বলে থাকি। তাহলে কি দেখলাম? লিনিয়ার, নন লিনিয়ার কোনটাকে? রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এই তিনটা হচ্ছে কি লিনিয়ার। কারণ এটা স্ট্রেট লাইন যেটা সেটা অরিজিনের মধ্য দিয়ে ফ্লো করে থাকে। আর আর এনি আর অ্যানালগ সিগন্যাল যেমন হচ্ছে আমার ডায়োড, বিজেটি, এফইটি, ঠিক আছে, মানে অপারেশন অ্যাম্পলিফায়ার, এগুলো সব হচ্ছে কি নন লিনিয়ার। ক্লিয়ার? আমরা পজ করে ছবিটা এঁকে নেবেন, খাতাতে নোট করে নেবেন। আমি এটা মুছে তাই নোট করে লিখে দিচ্ছি। ইন অ্যানালগ সার্কিট, শর্ট ফর্ম সিকেটি, ইন অ্যানালগ সার্কিট ডায়োড, বিজেটি, এফইটি and op-amp all are non-linear. ওকে, তা কি দেখলাম? লিনিয়ার, নন লিনিয়ারের মধ্যে কি বলছে? ইন কেস অফ লিনিয়ার এলিমেন্ট পাস থ্রু অরিজিন ইন দ্য ফর্ম অফ স্ট্রেট লাইন, যখন অরিজিনের মধ্য দিয়ে কোনো লিনিয়ার এলিমেন্ট স্ট্রেট লাইনে ফ্লো করছে সেটাকে আমরা লিনিয়ার বলবো। আর যদি স্ট্রেট লাইনে ফ্লো না করে থাকে তার মানে নন লিনিয়ার। লিনিয়ার এলিমেন্ট কোনগুলোর মধ্যে দেখলাম? রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এই তিনটে হচ্ছে আমার লিনিয়ার এলিমেন্ট। নন লিনিয়ার এলিমেন্ট কোনগুলো দেখলাম? যে কোনো অ্যানালগ সার্কিটে যে কোনো এলিমেন্ট, যেমন হচ্ছে ডায়োড, ঠিক আছে, তারপরে হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টার যেটাকে আমরা শর্টে বলি বিজেটি, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার যেটা বলি এফইটি, অপেম মানে অপারেশন অ্যাম্পলিফায়ার, এর সমস্ত কিছুই হচ্ছে আমার নন লিনিয়ার এলিমেন্ট। তো বোঝা গেল লিনিয়ার আর নন লিনিয়ার ডিফারেন্স। ঠিক আছে, এরপর নেক্সট পয়েন্ট আমরা দেখবো। এর পয়েন্ট হচ্ছে আমরা বাই ডিরেকশনাল আর ইউনি ডিরেকশনাল। ইউনিডিরেকশনাল, বাই ডিরেকশনাল, ইউনিডিরেকশনাল। বাই ডিরেকশনাল কি বলছে? বাই ডিরেকশনাল, ইউনিডিরেকশনাল, in case of bidirectional element they offer same impedance
same impedance throughout the characteristic whereas characteristics of unidirectional element offer different impedance. In different region. In different origin. ঠিক আছে, তো কি বলছে বাইডিরেকশনাল বা অ্যান্ড ইউনিডিরেকশনাল, অথবা এটা বলা যায় বাইলেটারাল অর ইউনিলেটারাল অ্যান্ড ইউনিলেটারাল। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি বাইলেটারাল অ্যান্ড ইউনিলেটারাল। ওকে, বাইডিরেকশনাল অর বাইলেটারাল, ইউনিডিরেকশনাল অ্যান্ড ইউনিলেটারাল। ঠিক আছে, লেখা যায় কি বলছে, ইন কেস অফ বাইডিরেকশনাল এলিমেন্ট দে অফার সেম ইম্পিডেন্স থ্রু আউট দ্য ক্যারেক্টারিস্টিক্স, হোয়ার as characteristics of unidirectional element offer different impedance in different origin। মানে কি, মানে আগে আমাদের রিজিন গুলো জানতে হবে। চারটা যে রিজিন হয় সেই চারটা রিজিন কি কি? রিজিন 1, রিজিন 2, এটা রিজিন 3, এটা রিজিন 4। ওকে, এটা হচ্ছে আমার কারেন্ট আই, এটা হচ্ছে ভোল্টেজ ভি। ক্লিয়ার? এক্ষেত্রে আমার ইম্পিডেন্স রিজিন 1 এর ক্ষেত্রে ইম্পিডেন্স জেড সমান দিয়ে কি লিখবো, প্লাস ভি বাই প্লাস আই সমান দিয়ে হচ্ছে প্লাস জেড। বোঝা গেল? রিজিন 2 এর ক্ষেত্রে কি লিখবো, জেড সমান দিয়ে হচ্ছে মাইনাস ভি, সরি প্লাস ভি বাই মাইনাস আই সমান দিয়ে হচ্ছে আমার মাইনাস জেড। ক্লিয়ার? থার্ড রিজিনের ক্ষেত্রে কি দেখবো, মাইনাস ভি বাই মাইনাস আই সমান দিয়ে হচ্ছে আমার প্লাস জেড। ক্লিয়ার? আর ফোর্থ রিজিনের ক্ষেত্রে কি দেখবো, মাইনাস ভি প্লাস আই সমান দিয়ে হচ্ছে কি মাইনাস জেড। চারটা রিজিন, পজিটিভ জেড ফার্স্ট রিজিন, সেকেন্ড রিজিন হচ্ছে নেগেটিভ জেড, থার্ড রিজিন হচ্ছে আমার পজিটিভ জেড, আর ফোর্থ রিজিন হচ্ছে আমার নেগেটিভ জেড। ঠিক আছে, এটাকে ক্লিয়ার করে টুকে নাও। ওকে, এরপর দেখো, যদি আমার বাইডিরেকশন কোনটাকে বলবো আমি, ইন কেস অফ বাইডিরেকশন এলিমেন্ট দে অফার সেম ইম্পিডেন্স থ্রু আউট দ্য ক্যারেক্টারিস্টিক। সেম ইম্পিডেন্স মানে কি, ইম্পিডেন্সের ভ্যালু পজিটিভ তো পজিটিভ, নেগেটিভ তো নেগেটিভ। যেমন কি এখানে দেখো, এখানে হচ্ছে আমার যে থার্ড রিজিন যেটা আর ফার্স্ট রিজিন যেটা, যদি এর মধ্যে দিয়ে অরিজিন পাস করে থাকে তাহলে কি হবে, কারণ থার্ড রিজিন আর ফার্স্ট রিজিনের ক্ষেত্রে আমার ইম্পিডেন্সের ভ্যালু কি হয়, সেম হয়, পজিটিভ হয়। তার মানে সেটা কি হবে আমার বাইডিরেকশনাল এলিমেন্ট। ঠিক আছে, ঠিক সেম জিনিস যদি রিজিন 2 এবং রিজিন 4 এর মধ্যে দিয়ে কোনো স্ট্রেট লাইন যদি পাস করে থাকে সেটাকে কি বলবো আমরা, বাইডিরেকশনাল এলিমেন্ট। কেন, কারণ দুটোর ক্ষেত্রে কি হচ্ছে আমার নেগেটিভ ইম্পিডেন্স রয়েছে। যেমন তুমি দেখাই, রিজিন 1 আর রিজিন 3
কোনো ইম্পিডেন্স পাস করেছে, কোনো একটা কোনো এলিমেন্ট পাস করেছে রিজন 1 আর রিজন 3 এর মধ্য দিয়ে। আমরা কি দেখতে পাচ্ছি রিজন 1 আর রিজন 3 এর ক্ষেত্রে ইম্পিডেন্সের ভ্যালু কত? পজিটিভ। সেটাকে কি বলবো? বাই ডিরেকশনাল এলিমেন্ট বা বাইলেটারাল এলিমেন্ট। তার মানে কি লিখবো এখানে? নোট নোট কি লিখবো? বাইলেটারাল বা বাইডিরেকশনাল মানে কি? ইফ রিজন 1 is equal to রিজন 3 যদি হয়, that means positive impedance, therefore হচ্ছে আমার কি পজিটিভ ইম্পিডেন্স। that is bilateral এলিমেন্ট। ঠিক আছে, আবার দেখো 2 আর 4 এর ক্ষেত্রে দেখো দুটো রিজন 2 এর ক্ষেত্রে কি নেগেটিভ ইম্পিডেন্স রয়েছে, রিজন 4 এর ক্ষেত্রে কি আমার নেগেটিভ ইম্পিডেন্স রয়েছে। তাহলে যদি if region 2 is equal to region 4, therefore কি আছে আর নেগেটিভ ইম্পিডেন্স রয়েছে, that is bilateral element, bilateral element। ওকে, হয় আমার রিজন 1 আর রিজন 3 এর মধ্যে কানেকশন হবে, নচেত রিজন 2 আর রিজন 4 এর মধ্যে কানেকশন হবে, সেটাকে কি বলবো? কি আমি বাইলেটারাল এলিমেন্ট। ঠিক আছে, যেমন আমি তোমাকে একটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি ভালো হবে। যদি আমার কানেকশন হয় হয় আমার এরকম টাইপের হবে, ঠিক আছে, তাহলে এটাকে আমি বাইলেটারাল বলবো, আর নচেত এরকম টাইপের হবে, তবে সেটাকে আমি বাইলেটারাল বলবো। ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে? রিজন 1 ইজ ইকুয়াল টু রিজন 3 অথবা রিজন 2 ইজ ইকুয়াল টু রিজন 4 যদি হয়ে থাকে তার মানে এটা কি বাইলেটারাল এলিমেন্ট। আর যদি এরকম যদি না হয় তার মানে সেটা কি হবে? ইউনিলেটারাল এলিমেন্ট। ঠিক আছে, আর এটা টুকে নাও পজ করে, তারপর আমি ইউনিলেটারাল এলিমেন্টের ছবিটা এঁকে দেখাচ্ছি কেমন হতে পারে। এটা হচ্ছে আমার ইউনিটারাল এলিমেন্ট। এটা কি আমার এরকম যদি গ্রাফ থাকে সেটা কি হবে? আমার ইউনিটারাল এলিমেন্ট। ঠিক আছে, যদি আমার এরকম থাকে এটা কি হবে? আমার ইউনিটারাল এলিমেন্ট। যদি আমার গ্রাফ এরকম থাকে সেটা কি হবে? ইউনিটারাল এলিমেন্ট। যদি গ্রাফ আমার এরকম থাকে কি বলবো আমি? ইউনিটারাল এলিমেন্ট। কেন? কারণ হচ্ছে কি আমরা কি এটা জানি আমরা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা জানি আমরা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আমরা নেগেটিভ। ঠিক,
যখন কি হচ্ছে পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ হবে, তবে সেটা হবে কি বাইলেটারাল। বাকি সবের ক্ষেত্রে আমার কি হবে ইউনিলেটারাল। এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। ওকে, ঠিক সেরকম ভাবে যদি দেখি আমি গ্রাফ এরকম হয়ে গেছে নেগেটিভ পজিটিভ, তার মানে সেটা কি হবে ইউনিলেটারাল। ক্লিয়ার? হয়েছে? ওকে, এরপর একটা পয়েন্ট আছে, এটা আমরা একটু আগে বললাম, এটা কিসের সিম্বল? অপেমের গ্রাফ। অপেম তাহলে কি হবে? অপেমে দেখো এটা পজিটিভ ইকো পজিটিভ সেদিকে ফ্লো করছে, তা অপেমকে আমরা কি বলবো? বাইলেটারাল এলিমেন্ট। অপেমের সিম্বল, ঠিক আছে? এটা এটা কিসের সিম্বল ছিল? বিজেডির। ঠিক, বিজেডি সিম্বল এটা। এটাকে আমরা কি বলবো? ইউনিলেটারাল। ঠিক আছে, এটা কিসের সিম্বল ছিল? এফইডি। ফিলামেন্ট ট্রানজিস্টর। এটাকে আমরা কি বলবো? ইউনিলেটারাল বলবো। এটা কিসের সিম্বল ছিল? ডায়োড। ডায়োড মানে কি বলবো আমি? ইউনিলেটারাল বলবো। ঠিক আছে, তাহলে নোট কি লিখবো? নোট, ভেরি ইম্পর্টেন্ট নোট। রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর তিনটে হচ্ছে কি লিনিয়ার অ্যান্ড বাইলেটারাল। নোট 1, রেজিস্টার সিম্বল আর, ইন্ডাক্টরের এল, ক্যাপাসিটর সি। অল আর linear and bilateral element. ওকে, 2 নম্বর পয়েন্ট কি লিখবো? ডায়োড, বিজেটি and এফইডি all are non-linear and unilateral element. ওকে, আর 3 নম্বর পয়েন্ট কি লিখবো? op-amp is a non-linear and bilateral element. ক্লিয়ার?
তো কি বোঝা যাচ্ছে যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স অল আর লিনিয়ার অ্যান্ড বাইলেটারাল এলিমেন্ট। ডায়োড, বিজেটি, এফইটি অল আর নন লিনিয়ার অ্যান্ড ইউনিলেটারাল এলিমেন্ট। অপেম হচ্ছে কি নন লিনিয়ার অ্যান্ড বাইলেটারাল এলিমেন্ট। অপেম দেখলাম কি পজিটিভ পজিটিভ দিকে রয়েছে, এই জন্য কি অপেম হচ্ছে আমার নন লিনিয়ার। এইটার কারণে হচ্ছে নন লিনিয়ার, কিন্তু আমার বাইলেটারাল এলিমেন্ট। ঠিক আছে, আর বাকি সমস্ত কিছু কি নন লিনিয়ার অ্যান্ড ইউনিলেটারাল এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে হলো কি আমাদের লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার, 2 নম্বর হলো কি বাইলেটারাল অ্যান্ড ইউনিলেটারাল এলিমেন্ট। ওকে, এবার একটা ছোট পয়েন্ট কি টাইম ভেরিয়েন্ট, টাইম ইনভেরিয়েন্ট। নেক্সট টপিক। ক্লিয়ার? আমরা ছবি তুলে নিন কিংবা আমরা খাতায় নোট করে নিন। ওকে, নেক্সট টপিক। Time variant and time invariant. টাইম ভেরিয়েন্ট টাইম ইনভেরিয়েন্ট এলিমেন্ট কি বলছে? In case of time variant element, characteristics কি বলছে? varies with time. Otherwise all are time invariant. Otherwise time invariant. মানে টাইম ভেরিয়েন্ট টাইম ইনভ্যারিয়েন্টের মধ্যে কি বলছে? যদি আমার কোনো এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকে তাহলে সেটাকে আমরা টাইম ভেরিয়েন্ট বলবো। আর যদি কোনো এলিমেন্টে যদি যে সমস্ত এলিমেন্টের ভ্যালু বা ক্যারেক্টারিস্টিক্স টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকে না, মানে ক্যারেক্টারিস্টিক্স টাইমের সঙ্গে চেঞ্জ হতে থাকে না, সেটা টাইম ইনভ্যারিয়েন্ট বলবো। ঠিক আছে, যেমন কি I ভোল্টেজ V, এটা আর এর সমান কত? V/I। ঠিক আছে, এটা দেখো টাইম যখন চেঞ্জ হচ্ছে আমার কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু, রেজিস্ট্যান্সের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে না, হয়তো ভ্যালু চেঞ্জ হচ্ছে, আমার ভোল্টেজ বাড়লে কারেন্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার ক্যারেক্টারিস্টিক আমার সেম আছে। ঠিক আছে, একটা সত্যি কথা বলতে গেলে কি আমরা নেটওয়ার্ক সার্কিটের ক্ষেত্রে যে সমস্ত এলিমেন্টগুলো ইউজ করে থাকি সেগুলো সবই হচ্ছে আমার টাইম ইনভেরিয়েন্ট, টাইমের উপর ডিপেন্ডেবল নয়, ডিপেন্ড করে না। ঠিক আছে, আমরা পয়েন্টে লিখে রাখতে পারো, এটা খুবই নোট করে লিখে রাখতে পারো, নোট। in network
use all elements are time invariant element এলিমেন্ট। ঠিক আছে, নেটওয়ার্কে যত আমরা নেটওয়ার্ক ইউজ করে এলিমেন্ট ইউজ করে থাকি সবই হচ্ছে আমার টাইম ইনভেরিয়েন্ট এলিমেন্ট। ক্লিয়ার? তার মানে এখানে আমরা নোট আরেকটা পয়েন্ট কি করা যায়, এটা তো 1 নম্বর পয়েন্ট হলো। আর 2 নম্বর পয়েন্ট কি, তার মানে রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটর কি কি লিনিয়ার বাইলেটারাল টাইম ইনভেরিয়েন্ট এলিমেন্ট। রেজিস্টার ইন্ডাক্টর এল ক্যাপাসিটর কি হয়, লিনিয়ার বাইলেটারাল and time invariant. Okay, तीन नंबर की दाঁড়ালো डायोड बीजेटी एफईडी की नॉन लिनियर unilateral and time invariant. And invariant and time invariant. Okay, আর তার ফোর্থ পয়েন্ট কি, ওপেন ওপেন কি হয়, নন লিনিয়ার দু নম্বর বাইলেটারাল and time invariant. ওকে, তার মানে কি আমরা নেটওয়ার্কে যত রকমের এলিমেন্ট ইউজ করে থাকি সবই হচ্ছে আমার টাইম ইনভেরিয়েন্ট এলিমেন্ট। তার মানে নেটওয়ার্ক, তার মানে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স কি হলো, আগে দেখেছি লিনিয়ার বাইলেটারাল হয়, তার সঙ্গে সঙ্গে টাইম ইনভেরিয়েন্ট। ডায়োড বিজেটি এফইডি কি হয়, নন লিনিয়ার হয়, ইউনিল্যাটারাল হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে আমরা দেখি টাইম ইনভেরিয়েন্ট। অপএম্প যেটা অপারেশন অ্যাম্পলিফায়ার সেটা কি হয়, নন লিনিয়ার হয়, বাইলেটারাল হয় বা বাইডিরেকশনাল বলা যায়, তার সঙ্গে টাইম ইনভেরিয়েন্ট হয়ে থাকে। ক্লিয়ার? ওকে বন্ধুগণ, আজকে আমার লেকচারে এইটাই আমার আজকে একটু টপিক পড়ালাম। আমার যদি পড়াটা যদি ভালো লাগে আপনাদের, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, লাইক করুন। আর যদি কোনো প্রবলেম থাকে, যতদূর পর্যন্ত পড়িয়েছি এর আগের ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, যেসব টপিকগুলো পড়িয়েছি যদি কোনো টপিকে প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা কমেন্ট বক্সে লিখে জানাবেন, চেষ্টা করব সেই টপিকটাকে পুনরায় ডিসকাস করার। এগুলো আজকে আমার এখানে লেকচার শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ।